আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারহান অনিক, বর্তমানে পড়ালেখা করছি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের কিছু কমন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবার প্রথমে যে প্রশ্ন থাকে যে ১ নম্বর এখানে যখন লেখা আছে কনসেন্ট্রেশন, অর্থাৎ আমাদের অনেকের প্রবলেম থাকে যে ভাইয়া অনেকক্ষণ ধরে পড়ি কিন্তু মনোযোগ ধরে রাখতে পারছি না, বা পড়ার মনোযোগ ধরে রাখতে পারছি না। এই ধরনের যে প্রশ্নগুলো থাকে এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আসলে আমাদের হিউম্যান মাইন্ডটা না অনেক দ্রুত ডাইভার্ট হয়ে যায়। তুমি দেখবা পড়তে বসছো, তোমার মাথায় আসতেছে যে ভাইয়া আজকে তো বিপিএলে খেলা হইলো, কোন টিম জিতলো একটু দেখে আসি। আবার মনে হইলো যে আজকে মাঠে যে বিকেলে খেলবো, কে কে মিলে একসাথে খেলবো এটা একটু ভাবি। তো এই ধরনের চিন্তাভাবনাগুলো মাথায় আসে। আবার যখন দেখবা তুমি রাতে ঘুমাইতে গেছো বা বিকেলে খেলতেছো মাঠে, তখন আবার মাথায় আসবে যে আজকে যে সারাদিনটা গেল একটা ওয়ার্ডও পড়লাম না, এই টপিকটা আমার শেষ হলো না, সামনে পরীক্ষা, তখন কি হবে। অর্থাৎ যখন যেটা করার কথা না তখন সেটা মাথায় আসে। আমাদের হিউম্যান মাইন্ডে আসলে এরকম। তো এই কারণে আমরা করতে পারি কি, যে আমরা যখন পড়তে বসবো, টেবিল চেয়ারে বসবো বা পড়ার সামনে বই নিয়ে বসবো, তখন আমরা ১-২ মিনিট একটু মাথা ঠান্ডা রেখে ভাবতে পারি। মনে করো আগে পড়াশোনা শুরু না করে আমরা জাস্ট একটু ফার্স্টে কনসেন্ট্রেশনটা ফোকাস করার চেষ্টা করব। আমরা কিছুক্ষণ চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিব, লম্বা শ্বাস ছাড়বো। তারপরে একটু ভাববো যে আমরা আজকে এখন কি কি পড়বো, আমি কোন কোন টপিকগুলো শেষ করবো আজকে, আমার এই টার্গেটটা কি কি, এই চ্যাপ্টারটা আমার কতক্ষণ লাগতে পারে, এগুলো ভাববো। তখন দেখবা তোমার মনোযোগটা না পড়াশোনার দিকে চলে আসছে। আবার করতে পারো কীরকম, যে আমরা কিন্তু আমাদের কনসেন্ট্রেশন স্প্যানটা অনেক কম আমাদের এই জেনারেশনের। তো করতে পারো যে আমরা ১ ঘন্টা পড়বো বা ৪৫ মিনিট পড়বো, পরে ১০ মিনিট একটা গ্যাপ নিব, তাহলে দেখবা পড়াশোনাটা ভালো হইতেছে। এখন এই গ্যাপ মানে এমন না তুমি ফোন হাতে নিয়ে ভিডিও দেখা শুরু করলা, রিলস দেখা শুরু করলা, এরকম কিছু না। গ্যাপে তুমি একটু হাঁটাহাঁটি করতে পারো, জানলা দিয়ে বাইরে তাকাতে পারো, একটু কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলা, একটু ভাবনা চিন্তা করলা, দেখবা তখন পড়াশোনা আমার মনোযোগটা ফিরে আসতেছে। আচ্ছা, তো সেকেন্ড কোশ্চেন যেটা থাকে যে ভাই স্টাডি টাইম বা স্টাডি আওয়ার আমি কখন কখন পড়বো, এখন রাতে পড়বো ভাইয়া, নাকি সকালে উঠে ঘুম থেকে উঠে পড়বো, নাকি রাত জেগে পড়বো, এই ধরনের প্রশ্নগুলো। তো এইটার ক্ষেত্রে ভাইয়া যদি তুমি, অনেকেই আসছে ডিপেন্ড করে যে অনেকে রাত জেগে ভালো পড়তে পারে, অনেকে আবার সকালে উঠে ভালো পড়তে পারে। কিন্তু আমার সাজেশন যেটা থাকবে, বা সায়েন্টিফিক্যালি বলো বা রিলিজিয়াসলি বলো, যেটা প্রেফারেবল সেটা হচ্ছে সকালে উঠে পড়াটা বেটার। তো তুমি সাপোজ ভোর ৫টা বা ৬টায় উঠলা, তুমি উঠে একটু তোমার ধর্মীয় উপাসনা করলা, করার পর হচ্ছে তুমি একটু ব্যায়াম করলা, করে সাপোজ ধোয়া ওঠা চায়ের কাপ বা কফির মগ নিয়ে বসলা, দেখবা পড়াশোনায় এমনিতেই মনোযোগটা ফিরে আসতেছে, এমনিতেই পড়তে ভালো লাগতেছে। আর সকালে উঠলে হয় কি, দেখবা যে দিনটা অনেক লম্বা মনে হবে যে দিনে আরও অনেক অনেক অংশ বাকি। অথচ তুমি যখন দেখবা যে ১০টা বা ১১টায় ঘুম থেকে উঠতেছো, দিনটা অনেক ছোটো মনে হবে যে ইস আরেকটু পরে তো সন্ধ্যা হয়ে যাইতেছে, এরকম। আরেকটা জিনিস হচ্ছে কি, অনেকে প্রশ্ন করো যে ভাই কতক্ষণ পড়বো, দিনে ৮ ঘন্টা পড়বো নাকি ১২ ঘন্টা পড়বো, এই ধরনের প্রশ্নগুলো থাকে। তো ব্যাপারটা এরকম যে ভাই কোনো কিছু গ্যারান্টি দেওয়া যায় না যে তুমি গ্যারান্টি দিতে পারবো না তুমি ১২ ঘন্টা পড়লেই ভালো কোথাও চান্স পাওয়া বা ভালো কিছু করবা। আবার অনেকে ৮ ঘন্টা পড়েও যে ভালো কিছু করবে না, এটা কোনো গ্যারান্টি নাই। এটা ডিপেন্ড করে মানুষের হিউম্যান ক্যাপাবিলিটির উপর। অনেকের আছে যে অল্প পড়লেও হয়ে যায়, অনেকের অনেক বেশি পড়তে হয়। তো এই কারণে তুমি করতে পারো কি, একটা রুটিন ফলো করতে পারো। আচ্ছা, রুটিন বলতে আমি এরকম বলতেছি না যে তুমি ফিক্স করে রাখবা যে আমি এই ২ ঘন্টা এটা পড়বো, এই ২ ঘন্টা ওটা পড়বো, এরকম কিছু না। তুমি একটা কী বলো ওটাকে, একটা টার্গেট হিসেবে পড়তে পারো। যেমন আজ তুমি টার্গেট সেট করবা যে আমি আজকে একদিনে বায়োলজির এই একটা চ্যাপ্টার, আর আমি হচ্ছে ম্যাথের এই একটা চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টার শেষ করব। এখন কখন শেষ, মানে কোন টাইমে পড়ে শেষ করবো সেটা আমার ব্যাপার, বাট আমাকে এই চ্যাপ্টারটা শেষ করে আজকে আমি ঘুমাতে যাবো। এই যে একটা টার্গেট নিয়ে পড়াশোনা করবা, তখন দেখবা যে তোমার পড়াশোনাটা মোটামুটি একটা ভালো গতি পাইতেছে। তোমার দেখবা যে তোমার মাসের শেষে দেখবা যে অনেক কিছু পড়া হয়ে গেছে। কিন্তু যখন তুমি রুটিন সেট করবা যে ২ ঘন্টা পড়বা, তখন দেখা দেবা যে ২ ঘন্টা তুমি বই সামনে নিয়ে বসে আসছো, কিন্তু পড়াশোনাটা ঠিকমতো হইতেছে না। তো এই জিনিসটা করার চেষ্টা করবা। আরেকটা ব্যাপার মোটিভেশনের ব্যাপারটা, যে অনেকে বলো যে ভাইয়া মোটিভেশন পাচ্ছি না পড়ালেখার, অনেক হতাশ লাগতেছে, পড়াশোনায় ফোকাস ধরে রাখতে পারতেছি না, কী করব। তো এই ক্ষেত্রে করতে পারো কি ভাইয়া, তুমি একটু কিছুক্ষণ চোখ বন্ধ করবা, চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাববা। কি ভাববা? তুমি ভাববা তুমি যে পড়ালেখা করতেছো, এই যে পড়ালেখা করে তুমি যে ভালো কিছু করবা, এটা কার উদ্দেশ্যে করতেছো? অবশ্যই তোমার নিজের উদ্দেশ্যে। আর এই বিষয়ে সবচেয়ে বড় ভূমিকাটা কার বলো তো? তোমার বাবা মায়ের না? এখন তুমি যদি কোথাও একটা ভালো কোথাও চান্স পাও, তুমি রেজাল্ট ভালো করো কোথাও একটা, তাহলে সবচেয়ে বেশি খুশি কে হবে? অবশ্যই তোমার বাবা মা খুশি হবে না? তার অনেক হাসবে না? তো তুমি কি চাও না যে তাদের এই হাসির কারণ হইতে? তো এই কথাগুলো যখন ভাববা না, তখন দেখবা যে পড়াশোনার প্রতি এমনিতেই মনোযোগটা চলে আসছে, এমনিতেই ভালো লাগতেছে। বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা তোমরা কোশ্চেন করতে পারো যে ভাইয়া দেখো আপনাদের যে কোর্সের নাম দিয়েছেন টপার্স A+ ওয়ান শট কোর্স, তো এটা কি শুধু টপারদের জন্য? আমি কি এই কোর্সটা করতে পারবো? তো ব্যাপারটা হচ্ছে ভাইয়া, এই কোর্সটা টপারদের জন্য না, এই কোর্সটা হচ্ছে টপার বানানোর জন্য। এই যে তুমি যে এই ভিডিওটা এখন দেখতেছো,
তোমার মনে একটা স্বপ্ন আছে না যে আমি একদিন ভালো করব, আমি টপার হব। তো এই যে সবার যে এই স্বপ্নগুলো, এই স্বপ্ন পূরণে সহায়ক হওয়ার জন্যই আমাদের এই কোর্সটা লঞ্চ করা। তো আমি আশা করব তোমরা ক্লাসগুলো সবগুলো লাইভ দেখবা, তোমরা আমাদের সাথে থাকবা ইনশাল্লাহ। আর হচ্ছে ক্লাসের কোনো সমস্যা, বুঝতে সমস্যা হলে প্রশ্ন করবা। আর এছাড়াও তোমার যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন করার অনুরোধ রইল। ইনশাল্লাহ দেখা হচ্ছে ক্লাসে। আল্লাহ হাফেজ।